বাটার মধ্যে শুধুমাত্র 3 রকমের মশলা ব্যবহার করে আজকের রেসিপি ইলিশ ভাপা হবে স্বাদ ও গন্ধের দিক থেকে সবার সেরা। আর হাতে থাকা 10 মিনিটের মধ্যেই তোমরা ঝটপট এই ইলিশ ভাপাটা বানিয়ে ফেলতে পারবে। তাহলে আশা করি তোমাদের আজকের রেসিপিটা খুব ভালো লাগবে। তাহলে দেখে নাও আজকের রেসিপি ইলিশ ভাপা আমি কিভাবে বানালাম তা আমার আজকের এই ভিডিওতে। তো দেখো, প্রথমেই এই রেসিপি ইলিশ ভাপা বানানোর জন্যে এখানে নিয়ে নিতে হবে যে যার প্রয়োজন মতো ইলিশ মাছ। তো আমিও নিয়ে নিয়েছি, আর এটা আগে থেকেই আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি যাতে খুব ভালোভাবে নুন হলুদটা ভিতরে ঢুকে যায় মাছের ভিতরে। এখন আমি শিলপাটায় একটা মশলা বানিয়ে নেব। তো নিয়ে নিচ্ছি এখানে 4 চামচ মতো কালো সর্ষে, আর নিয়ে নেব 2 চামচ মতো পোস্ত, আর প্রয়োজন মতো কাঁচা লঙ্কা। বাটার মধ্যে ব্যবহার হবে এই 3 রকম মশলা। তো এটা খুব ভালোভাবে আমি বেটে নেব জল দিয়ে। তো দেখো, এখানে প্রয়োজন মতো তোমরা কাঁচা লঙ্কা কিন্তু ব্যবহার করবে। তো জল দিয়ে আমি এটাকে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর আমি কড়াইতেই মাছগুলোকে মশলার সাথে মেখে নেব খুব ভালোভাবে। তো দেখো, কড়াইতে মাছগুলোকে দিয়ে দিলাম, আর এই মাছটা আগে থেকেই নুন হলুদ মাখা ছিল। তো এখন এর মধ্যে দিয়ে দেব যে বেটে রেখেছিলাম মশলার মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত, এই 3 রকমই বাটা মশলা এখানে ব্যবহার হবে। তো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। দেওয়ার পর এটাকে তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। তো একটু তেলের পরিমাণটা বেশি রাখতে হবে। দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, মাছে নুন হলুদটা মাখাই ছিল। তো তারপর তোমরা যে নুন হলুদটা ব্যবহার করবে মশলার মধ্যে, সেটা কিন্তু তোমরা একটু বুঝে ব্যবহার করবে, কারণ আগে থেকেই নুন হলুদটা একটু মাছের মধ্যে মাখা ছিল, মেখে আমি রেখেছিলাম। তো সেই জন্যই বলছি একটু নুন হলুদটা তোমরা বুঝে ব্যবহার করবে। খুব ভালোভাবে এটা মেখে নিলে তারপর যে বাটিতে আমরা মশলা করেছিলাম, তো সেই একই বাটির প্রায় হাফ বাটি মতো জল আমরা এই রান্নায় ব্যবহার করব। তো দেখো, এই যে হাফ বাটি মতো জল ব্যবহার করলাম, আর এই জলটা দিয়ে আবারও মাছগুলোকে একটু আমি মেখে নেব, মশলাগুলোর সাথে একটু সবগুলো একটু মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণে ইলিশ ভাপার খুব সুন্দর একটা সেন্ট ওঠে, আর যারা ঝাল পছন্দ করো তাদের তো ভীষণ লাগবে। আর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আরও একটু কাঁচা সর্ষের তেল। এখন এটা দিয়ে আমি এটাকে গ্যাসে বসিয়ে দেবো। তো যতক্ষণ না ফুট আসে, এই যে দেখো ঢেকে গ্যাসে বসিয়ে দিলাম। তো প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখবো, তারপর এটাকে একটু চেক করে নেব নাড়িয়ে চাড়িয়ে। ফুট আসা হয়ে গেলে এটাকে আমি একদম গ্যাসটাকে লো করে এবার বাদবাকি রান্নাটা করব। তো এটা একদম বেশিক্ষণ যায় না রান্নাটা করতে। তো দেখো, এটা আবার ঢেকে দিয়ে আমি পুরো মোটমাট 10 মিনিট মতো হবে রান্নাটা, একদম কমিয়ে রান্নাটা করছি। 10 মিনিট পর আমি ফিরে আসছি। দেখো, এখন নাড়াচাড়া দিয়ে একটু দেখে নেব এটা তলায় লেগে গেল কি না। তো বন্ধুরা দেখো, একদম পারফেক্ট আছে, একদম লেগে টেগে কিছুই যায়নি। তাহলে এটাকে এখন গ্যাসটা বন্ধ করে দেব আমরা। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর এটাকে আমরা আলাদা একটা প্লেটে ঢেলে নেব। তো দেখো, আলাদা প্লেটে আমরা এখন এটাকে ঢেলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ইলিশ ভাপা কিন্তু একদম আমার রেডি। তোমরা এটাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর ভালো লাগলে এটাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।